নমস্কার বন্ধুরা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরণ্যক রোশনাইকে নিয়ে বাড়ি ফিরছে। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে চলো আমরা দেখে নিই যে আজ কী হতে চলেছে। শুরুতেই দেখা যায় রাজা রোশনাইকে রিকোয়েস্ট করতে থাকে তাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ছোটু বলে, কেন যাবে না, ও যাবে তো, তোরাই তো নার্সের জন্য বায়না করছিলি আর ওকে নিয়ে যেতে রাজি হচ্ছিলিস না। তখন ছোটু বলে, কি যাবে তো তুমি? রোশনাই বলে, হ্যাঁ যাব। তখন রাজা সেখান থেকে চলে যায়। ছোটু রোশনাইকে বলে, চিন্তা করো না রোশনাই, সব ঠিক হবে। আর ছোটুও চলে যায়। এদিকে রোশনাই ভাবতে থাকে মনে মনে যে আরও 2 দিন আমাকে এখন ভয়ে ভয়ে থাকতে হবে। এই জীবনটার কি কোনো মানে আছে আমার? আমি তো সত্যিই বুঝতে পারি না এত কিছুর পরেও আমি কি করে বেঁচে আছি। এদিকে বাদশাকে সবাই গাড়ির সামনে নিয়ে যায়। তখন জাহ্নবী বলে, মেজো কাকামণি কোথায়? রাজা বলে, সমস্ত ফর্মালিটিস পূরণ করে উনি ঠিক চলে আসবেন। জাহ্নবী বলে, ঠিক আছে, তোমরা গাড়িতে উঠে পড়ো, আমরা পেছনের গাড়িতে উঠছি। রাজা বলে, ছোটু আর ওই মেয়েটাও তো আছে। তখন জাহ্নবী বলে, ও ঠিক আছে, ওরাও তাহলে এই গাড়িতে উঠে পড়ুক। আরণ্যক বলে, ও ওই মেয়েটাও এসেছে? কি, তোমাকে তো তাহলে আসতেই হলো তাই না? তোমার কাজটা কিন্তু এখনও রয়েই গেছে। থ্যাংক ইউ স্যার, রোশনাই বলে। তখন গরিমা চলে আসে এখানে আর বলে, ওরাও এই গাড়িতে যাবে নাকি? জাহ্নবী বলে, হ্যাঁ। তখন গরিমা বলে, না, ওরা পেছনের গাড়িতে যাবে, আমরা বরং আরণ্যকের সাথে এই গাড়িতে থাকি। জাহ্নবী অ্যাটেন্ডেন্টকে বলে, শোনো, তুমি যাচ্ছ ঠিক আছে, তার মানে এই নয় যে সবসময় তুমি বাদশার পেছন পেছন ঘুরে বেড়াবে। ওখানে ওর হবু বউ আছে, বুঝেছ? স্টুপিড একটা। তুমি ভুলে যাচ্ছ না যে তোমার ক্লাসটা কি? তখন ছোটু বলে, জাহ্নবী এবার থামো, ও তো আমাদের উপকারই করতে যাচ্ছে। তাছাড়া নার্স পাওয়া না যাওয়ায় তোমরাই তো ওকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থেকেছ। তখন মেজো কাকামণি চলে আসে আর বলে, তোরা এখনও উঠিসনি? চল চল, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এই বলে সবাই গাড়িতে উঠে পড়ে। এরপরে ঠাম্মি আরণ্যককে বরণ করতে থাকে আর বলে, কয়দিন আমাদের উপর দিয়ে যা কেটেছে তুমি বুঝতেও পারছো না। আমি তো রাতে ঘুমোতেও যেতে পারতাম না, সব সময় ঠাকুর ঘরেই থাকতাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ঠাকুর আমার কথা রেখেছেন, তোমাকে সুস্থ করে দিয়েছেন। আরণ্যকের মা বলে, গরিমার জন্যই আজ আমরা আরণ্যককে ফিরে পেয়েছি, আরণ্যক বেঁচে ফিরেছে। ঠাম্মি বলে, হ্যাঁ, তোমার তো বাঁচার কথাই ছিল না, শুধুমাত্র গরিমার পুজোর জন্যই তুমি আজকে আমাদের কাছে আসতে পেরেছো। ও আমাদের ঘরের লক্ষ্মী। স্বামীর জন্য মেয়েরা সব কিছু করতে পারে। আরণ্যক বলে, দুষ্টু কোথায়? বিষ্টু বলে, ও কলেজে গেছে, ওখান থেকে তোকে ভিডিও কল করে নেবে। দাদু বলে, আগে ওকে ভেতরে তো আসতে দাও। দাদু ভাই, তোমার চিন্তায় আমাদের খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছিলো, এখন তুমি এসেছো, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মিনি এসে বলে, ছোটদা ভাই তুই এসেছিস? আমি তো তোর জন্য কত কেঁদেছি, তোর জন্যও কেঁদেছি, রোশনাইয়ের জন্যও কেঁদেছি। তখন সবাই মিনির দিকে তাকিয়ে থাকে। তখন মিনির মা বলে, মিনি, তোমাকে আমি কী শিখিয়েছিলাম? মিনি বলে, তুমি বলেছিলে রোশনাইয়ের নাম না নিতে। আরণ্যক বলে, মিনি, তুমি রোশনাইয়ের নাম আর কখনো নেবে না। আরণ্যকের মা বলে, আমাদের কথা তো তুমি শোনো না মিনি, এবার কমসে কম দাদার কথা শোনো। মিনি বলে, আমাকে তোমরা খাবার এনে দেবে না, না দাও, কিন্তু আমি রোশনাইয়ের নাম নেবই। এরপর আরণ্যক ঠাম্মিকে প্রণাম করতে গেলে সে পড়ে যেতে থাকে। তখন রোশনাই আরণ্যকের হাতটা ধরতে যাবে কি গরিমা তার হাতটা এগিয়ে দেয়। এরপর আরণ্যক ভেতরে ঢোকে। গরিমা বলে, তোমাকে কিন্তু এবার নিজের খেয়াল রাখতে হবে। জাহ্নবী বলে, হ্যাঁ গরিমা, তোমাকে কিন্তু এবার একটু শক্ত হাতে হাল ধরতে হবে। রাজা বলে, বাদশা, তোকে কিন্তু ডাক্তার হাঁটাচলা করতে বারণ করেছেন, তোর স্ট্রেচগুলো কিন্তু এখনও শুকোয়নি। রোশনাই বলে, ঠিক বলেছেন। রোশনাইয়ের গলার আওয়াজ শুনে তো মিনি অবাক হয়ে যায়। তখন গরিমা বলে, এই যে মেয়ে, তোমার নামটাই তো শোনা হয়নি। আর বিষ্টুকে বলে, ওকে ওর ঘরটা দেখিয়ে দাও। তখন আরণ্যকের মাকে গরিমা জিজ্ঞেস করে, ও তো রোশনাইয়ের ঘরটাতেই থাকবে তাই না? আরণ্যকের মা বলে, হ্যাঁ, ওটাই তো আমাদের সার্ভেন্ট রুম, ওই রুমেই ও থাকবে। আর বলে যে, তুমি কি সারাক্ষণ এই মাস্কটাই পরে থাকবে নাকি? তখন ছোটু বলে যে, সেটা ও বলে যে মাস্কটা তো সবসময় পরেই থাকে, ওর মতো সিনসিয়ার আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি, ও বলে নাকি ইনফেকশন ছড়াবে। তখন এই বলে ছোটু এটা সেটা বলে বুঝিয়ে দেয় আর মেয়েটিকে ঘরে যেতে বলে। তখন গরিমা বলে যে, আরণ্যক, আমি না আর 10 মিনিট পরে বাড়ি চলে যাব, বিকেলে আমার রিহার্সাল আছে, আমাকে রেস্ট নিতে হবে। আরণ্যক বলে, তুমি এখনই চলে যাবে? আর একটু থেকে যাও না, রিহার্সালে না হয় একটু পরেই যাবে। আর পাশে রোশনাই দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকে।
সবাই তখন গরিমাকে রিকোয়েস্ট করতে থাকে থাকার জন্য। আরণ্যকও তখন রোশনাইকে বলে যে তুমি তোমার ঘরে গিয়ে রেস্ট নাও। আর রোশনাই তখন বলে যে স্যারের এখন ফ্রুট জুস খাওয়ার টাইম হয়ে এসেছে, রান্নাঘরটা কোথায় আমাকে একটু বলবেন? তখন গরিমা বলে জুসটা তুমি আরেকটু পরে দিও, এখন ও একটু এখানে বসুক। রোশনাই বলে জুসটা এখনই খেতে হবে, এরপরে ওষুধ আছে তো। গরিমা তখন একটু রেগে যায়, রেগে গিয়ে বলে আমি বললাম তো ও একটু এখানে বসুক। ওদিকে বড়মা আর মিনি অ্যাটেন্ডেন্টের গলার আওয়াজ শুনে অবাক হতে থাকে। রোশনাই বলে সব কিছুই মেনটেন করে চলতে হবে এখন, টাইম টু টাইম মতো না খেলে তো ওদিকে আবার দুপুরে খাওয়ারও আছে। তখন সবার একটু রাগ হয়। তখন রোশনাই বলে উনি তো ঠিকমতো হাঁটাচলাও করতে পারছেন না এখন, তাই জন্য খাবারটা হজম করতেও প্রবলেম হবে। আরণ্যকের মা বলেন তুমি কি ডাক্তার নাকি? রোশনাই বলে না, আমি ডাক্তার নই, তবে ডাক্তার যা ইনস্ট্রাকশন দিয়েছেন আমি সেই মতোই কাজ করছি। আরণ্যকের বাবা তখন বুঝতে পারেন। আরণ্যকের বাবা তখন বলেন আমার মনে হয় ও ঠিকই বলছে। ঠাম্মি বলে শোনো, তুমি ওপরে গিয়ে প্রথম ঘরটাতে যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। তখনই মিনি বলে এই থামো, তোমরা কি গো, এই তুমি এখন থামো, তোমার নামটা কি? ওর গলার আওয়াজটা শুনে মিনির একটু অবাক লাগে। তখন সে বলে যে তোমার গলার আওয়াজটা একদম রোশনাইয়ের মতো, তোমার নাম কি? তখন রোশনাই একটু অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। ঠাম্মিও বলে যে হ্যাঁ, আমারও একটু মনে হয়েছিল যে তার গলার আওয়াজটা রোশনাইয়ের মতো। আরণ্যকের বাবা তখন বলে প্লিজ তোমরা এবার থামো, এই নামটা তোমরা আর নিও না। দাদুভাই তখন বলেন যে যা জীবনে ঝুঁকির কারণ হয় তাকে দূরে সরিয়ে দেওয়াই ভালো, আর আমার এই কথাটা তুমি সবসময় মনে রাখবে দাদুভাই, কেমন? আরণ্যক তখন দাদুর সাথে একমত হন আর বলে তুমি ঠিকই বলেছো, আমি মনে রাখবো। তারপর সবাই আবার পুজো নিয়ে আলোচনা করতে থাকে। জাহ্নবী বলে কাল তো স্পেশাল কিছু হবে, পুজোর সাথে গেট টু গেদারও, তাই না আরণ্যক? আর এপিসোড আজকের মতো এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না যেন, কেমন? নমস্কার, আজকের মতো ভালো থাকবে।